পারফেক্ট পুরান ঢাকার তেহেরি বানাতে এই ভিডিওটি মিস করবেন না। প্রতিটি স্টেপ ফলো করলে আপনার তেহেরি হবে একদম ঝরঝরা। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় 2টা, কাঁচামরিচ 7 থেকে 8টা, আর 750 গ্রামের মতো মাংস আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা নেওয়ার সময় অবশ্যই চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন। তেহারি বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা রেডি করব, যেটা রেডি করতে আমাদের লাগছে 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, অর্ধেক জয়িত্রীর ফুল আর অর্ধেক জায়ফল এবং কিছু গোলমরিচ। এই সব কিছুকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি কোনো মশলাই টেলে নিই নাই, সো আপনাদেরও টেলে নেওয়ার দরকার নেই। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। তাতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম নরম হয়ে যখন হালকা একটু রং বদলাবে তখন 2 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। আদা রসুন বাটার গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেহেরির মশলাটা। সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ এবং মাংসটা। এখানে আমি 170 গ্রামের মতো টক দই ফাটিয়ে নিয়েছি। টক দই যদি না ফাটিয়ে দিয়ে দেন তাহলে ওইটা ছাড়া ছাড়া হয়ে যাবে, তাই টক দই ফাটিয়ে নেওয়া খুবই দরকার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়িয়ে আমি এখন 20 মিনিটের জন্য রেখে দিলাম। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখছি। আমরা ট্রাই করব কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার না করে মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে রান্না করার। 20 মিনিট পর আপনি যখন ঢাকনা খুলে দেখবেন তখন দেখতে পাবেন অনেকগুলা পানি বের হয়েছে। এখন আমি আরেকবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। টোটাল 40 মিনিট পর আমরা আবার চেক করব আমাদের মাংসটা সিদ্ধ হয়ে এসেছে কিনা। যদি মাংস সিদ্ধ হয়ে না এসে তাহলে আমাদের আরও 20 মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে। যদি কোনো ক্ষেত্রে আপনার মনে হয় অল্প একটু পানি দেওয়া খুবই দরকার, তখন আপনারা পানি দিতে পারেন। আমি মাংসটা বসিয়েছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে মাংস আর মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি যে তেলটা ভেসে উঠেছে ওইটা আলাদা করে যতটুকু সম্ভব তেল নিয়ে নিলাম। এই তেলটা আমি ব্যবহার করব আমাদের তেহারি রান্নার রাইসটা ভেজে নেওয়ার জন্য। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর চালটা একটু ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজবো না, খুব হালকা করে ভাজবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানির মেজারমেন্টটা ঠিক মতো বোঝার জন্য আপনারা যে কাপ দিয়ে আপনাদের চালটা মেপে নেবেন তার 2 গুণ বেশি পানি দেওয়া লাগবে। এখন আমি যেটা স্ক্রিনে কাপ দেখাচ্ছি এই কাপটার আমি 3 কাপের মতো চাল ব্যবহার করেছি আর 6 কাপের মতো পানি গরম করেছি। কিন্তু পানি আমি এখন অ্যাড করছি 5 কাপ, আর 1 কাপ আমি রেখে দিচ্ছি, যদি আমার প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কিশমিশ, তারপর দিয়ে দিলাম লবণ। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া, যেটা আমি সামান্য একটু পানি নিয়ে গুলিয়ে রেখেছি। এখন আমি আমার প্যানের নিচে এক্সট্রা একটা তাওয়া দিয়ে এটা বসিয়ে দিয়েছি যেন আমার চালটা নিচে লেগে না যায়। এখন ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে আসার জন্য। 30 থেকে 35 মিনিট পর যদি আপনাদের চালটা সিদ্ধ না হয় তাহলে আবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। আমার চালটা মোটামুটি 40 মিনিটের মধ্যে পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন কি ঝরঝরা হয়েছে ভাতটা। তেহেরিতে তুলনামূলকভাবে একটু তেলটা বেশি যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।